আসসালামু আলাইকুম। আজকে এই শবে বরাতের বয়ানে হুজুরে একটা গল্প বলছে। একটা ঘটনার কথা বলছে। ঘটনাটা আমার খুবই ভালো লাগছে। তাই ঘটনাটা শেয়ার করতেছি। এখন তার ওরকম মানে লিখতে ভালো লাগে না সোজা কথায়। আগে এই ভিডিওর এত ইয়া ছিল না, লিখতাম। কিন্তু এখন লিখতে ভালো লাগে না। তাই ভাবলাম যে ভিডিও করি ছেড়ে দিই। বলতেও সহজ, সময়ও লাগে অল্প। তো ওই গল্পটা হইলো বা ঘটনাটা হইলো যে ওই এক লোক, তিনি মানে খুবই ঋণগ্রস্ত ছিল। তার অনেক টাকা আর কি ঋণ হয়ে গেছিল। এখন সে কোনো মতে সে শান্তিতে ছিল না। তা এখন সে কি করবে কি করবে কি করবে। তা হুজুরের এক আলেমের কথাই বলছে। আমার ওই নামটা মনে নাই। আমি এক আলেমই বলি, কিন্তু হুজুরের আলেমের নামটাও বলছিল, আমার মনে নাই। তো ওই ঋণগ্রস্ত লোক এক আলেমের কাছে গেছে যে হুজুর কি করা যায়, খুব অশান্তিতে আছি। তা এখন আলেম সাহেব হুজুরে ওনারে আর কি ওনার বিস্তারিত সব যাই না, ওনার একটা আমলের কথা বলছে যে আপনি এই আমল করেন। আমলটা হলো যে প্রতিদিন আপনি কিছু দান করবেন, প্রতিদিন কিছু দান করবেন। আর চেষ্টা করবেন মানে দানটা চালায়া যেতে। এই এতটুকুই। প্রতিদিন আপনি কিছু দান করবেন। তা এখন ওই লোকে চিন্তা করছে, হুজুরের কাছে গেলাম একটা সমাধানের লাইগা, আর হুজুরে আমারে দানের কথা বলে। মানে সে তার কথা হলো যে আমি নিজেই এখন খুব ঋণী। আমার কাছে টাকা নাই, পয়সা নেই। আমি দানটা করব কিভাবে? তার কথায় কিন্তু যুক্তি আছে। সে দানটা করবে কিভাবে? তো এইটা নিয়ে আরকি সে আবার তার যে ওয়াইফ, তার ওয়াইফের সাথে একটু আরকি কথাবার্তা বলে। এখন তার ওয়াইফ বলছে যে, "আচ্ছা হুজুর যেহেতু বলছে, আমাদের যত কষ্টই হোক আমরা মানে দানটা করি। আমরা দান চালায়া যাই। সদকা করতে থাকি। যত কষ্টই হোক।" তো এখন ঠিক আছে, তারা এটা সিদ্ধান্ত নিছে যে তারা আরকি যত কষ্টের দরকার না খায়া হইলেও তারা আরকি দান করাটা তারা চালায়া যাইব। তো এখন ধরেন প্রতিদিন তারা আরকি ৳৩০ করে দান করত। প্রতিদিন। ধরেন আরকি, এটা আমি আমার ভাষায় বলতেছি। কিন্তু এই দানটা করতে হবে মানে ওই লোকে করতেছে কি প্রতিদিন করতেছে। আবার ওই একবার করে যে বসে থাকলাম তা না। মানে একটা অভ্যাসটা যেন ইয়ে হয়। তো হুজুর আর এই আয়াতেরও একটা এই এরকম একটা যে হইতে পারে ফজিলতের বা এই কি বলে এই দানের উপকারিতা নিয়ে একটা আরকি আয়াত বলছে যে আল্লাহ সদকার কি যেন একটা বলছিল যে সদকা করলে তার বাড়ে আরকি। সদকার মাল বাড়ে, এরকম একটা বলছে যে সদকা করলে তার ধন সম্পদ বৃদ্ধি পায়, রিজিক বৃদ্ধি পায়। এরকম একটা বলছে আরকি। তো ওই লোকে প্রতিদিন ৳৩০ করে আরকি দান করতেছে। অনেক অভাব অনটন, তারপরেও সে আরকি দান করে যাইতেছে। তো এখন আরকি যখন এই ২ মাস হয়ে গেল দান করতেছে, তো হঠাৎ সে বুঝতে পারল যে ঋণ থাকার পরেও যে মানসিক যে চাপটা থাকে, সেই চাপটা এখন তার ভিতরে কাজ করে না। সাধারণত আপনি আমরা যখন ঋণী হয়ে যাই, তখন কিন্তু দেখবেন যে মানসিক একটা অশান্তি থাকে। তো ওই লোকটার যখন এই দান চালায়া যাইতেছে, ওই ২ মাস যখন সে আরকি দান করে আসলো, সে হঠাৎ মনে করলো যে সে ঋণী, কিন্তু তার ভিতরে মানসিক চাপটা নাই। এই যে মানসিক যে চাপটা, এইটা কিন্তু খুব মানে বড় একটা জিনিস। অনেক মানুষ আছে দেখবেন যে তাদের অনেক কিছু আছে, তারপর তারা মানসিক চাপে থাকে। তো যে মানসিক চাপে নাই, যে মানসিক চাপমুক্ত, মনে করতে হবে যে আল্লাহ তাআলার রহমত, বিশেষ রহমত তার উপরে আছে। যেমন দেখেন ওই সূরা যে কি বলে আলাম নাশরাহ যে সূরাটা, সূরার ১ম আয়াতটা কি বলছে যে আলাম নাশরাহ লাকা সদরক। আল্লাহ কিন্তু কোরআনে এটা বলছে যে আমি কি তোমার বক্ষকে বিদীর্ণ কইরা দেই নাই, বা বক্ষ মানে কি বলে মানে প্রশস্ত কইরা দেই নাই। আচ্ছা, এখানে আল্লাহ রাসূলের যে বক্ষ প্রশস্তের কথা বলছেন, তার মানে কি রাসূলের বুকটা কি আল্লাহ কি এত বড় বানাইছেন, এত বড় বানাই দিছেন? না, এত বড় বানায় দেন নাই। কিন্তু তার ভিতরে এমন ক্ষমতা দিয়ে দিছেন, রাসূলরা কিন্তু যে সমস্ত নবী রাসূলরা আসছেন দুনিয়ায়, তারা অনেক কষ্ট করছেন। অনেক কি বলে নির্যাতনের ভিতর দিয়ে তারা গেছেন। এই কিন্তু তারপরেও তাদের ভিতরে একটা মানসিক শান্তি ছিল। যার কারণে তারা আবার ওই কাজ করার, তারা দ্বীনের দাওয়াত দেওয়ার
ইয়ে পাইছে, শক্তি পাইছে। নাহলে তো তারা টিকতেই পারতো না যদি আল্লাহ বিশেষ রহমতটা তাদের উপরে না করতো। যাই হোক, একটার আয়াতের কি বলে ব্যাখ্যা তো আর একটাই মানে হয় না, অনেক কোরআনের মানে আয়াতের ব্যাখ্যা অনেক অ্যাঙ্গেল দিয়ে করা যায়। তো আল্লাহ রাসূলের মনটা কি করছেন, বা সরি মনটা না, মানে ইয়েটা, মানে বক্ষটা, বুকটা তার ভিতরে এমন শক্তি দিয়ে দিয়েছে তিনি সইতে পারতেন এই কষ্ট, তারপর হচ্ছে যত জুলুম নির্যাতন তিনি এইগুলো সইতে পারছেন। যে কষ্ট সহ্য করার যে কি বলে শক্তিটা, এই শক্তিটা দিয়ে দিছেন। যে মানসিক শান্তি, এটাকে সোজা কথা যদি বলি যে মানসিক শান্তি। এখন যাই হোক, ওই এই লোকটা দেখলো যে তার এই ভিতরে এই মানসিক শান্তিটা আর কি চলে আসছে। সে ঋণ আছে, মানসিক শান্তিটা চলে আসছে তার ভিতরে। আমি কথা শর্ট করি, তার ভিতরে আবার সে আর কি আর একটা কি লোকের সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে সে একটা চাকরি পায়, ধরেন আর কি মার্কেটিংয়ের চাকরি। তো সেই লোকটার কাছে ক্লায়েন্ট আসে, অন্যান্যরা ক্লায়েন্ট খুঁজে পায় না, তার কাছে ক্লায়েন্ট আসে, এবং যে আসে সে আরও দুইজন নিয়ে আসে, মানে তার রেফারেন্সে আরও দুইজন আসে। মানে দেখেন মানে বরকত জিনিসটা কি, বরকত জিনিসগুলো কিন্তু এইভাবেই আসে। তো আমি হুজুরের ভাষায় কথা বলতেছি। হুজুরে এটা এভাবেই বলছে যে দেখা যায় একজনে আরো 10 জন নিয়ে আসছে, এইভাবে এইভাবে আস্তে আস্তে তাদের রিজিকটা বৃদ্ধি পায়। তারা যে সমস্যা ছিল অনেক ইয়া ছিল, আবার তার যে বস ছিল, বসেরও তখন স্পেশাল একটা নজর পড়ে গেছে যে আরে এই লোকটা দিয়ে তো আমার উপকার হইতেছে। তো দেখা যায় যে আস্তে আস্তে তার সমস্যা থেকে আর কি সে আর কি উঠে আসে। এইটা আর কি আজকে এই শবে বরাতের বয়ানে হুজুরে বলছে, ভালো লাগছে আমার কথাটা। আরেকটা কথা বলি, আরেকটা ঘটনার কথা বলি। অনেকদিন আগে ওই আপনারা সবাই আব্দুল্লাহ জাহাঙ্গীর হুজুরের নাম শুনবেন। তিনি খুবই অমায়িক একটা মানুষ ছিলেন। আমার কাছে খুবই ভালো লাগে তারে। কোনো দেখা যায় আমাদের সাধারণ মানে অন্যান্য হুজুররা যারা ওয়াজ করে, বয়ান করে, কত সুর, কত এটা তারা চেষ্টা করে মানুষের ভিতরে ঢোকার জন্য। অনেক ইয়ে করে। তো আব্দুল্লাহ জাহাঙ্গীর হুজুর উনি কোনো সুর-টুর দিয়ে কিছু দিয়ে কথা বলতেন না। কিন্তু উনার কথার ভিতরে কেমন জানি একটা মানে হিকমত আছে। এত সুন্দর কথা, কোনো সুর নাই, কোনো কিচ্ছু নাই। কখনো জোরে কথা বলেন না, কখনো আবার একদম আস্তেও কথা বলেন না। মানে আমার খুবই ভালো লাগে উনার কথাগুলো। আর মানে সবগুলো মানে জ্ঞানগর্ভ কথা। কখনো কাউকে ছোট করেন না। আমাদের হুজুরদের মাঝে তো কত কাদা ছোড়াছুড়ি, কত কিছু আমরা দেখি। যাই হোক, সেই ইয়েতে না যাই। তো ওই আব্দুল্লাহ জাহাঙ্গীর হুজুরের কাছে এক লোক আসছে। তার সমস্যাটা হইলো তিনি ওই আব্দুল্লাহ জাহাঙ্গীর হুজুরকে বলতেছে, হুজুর আমার মানে এক কি বলে যে রিয়েল এস্টেট যে কোম্পানিগুলো আছে বা ডেভেলপার কোম্পানিগুলা যে আছে আর কি, ওই ডেভেলপার কোম্পানি তার সাথে আর কি ডিল হয়েছে যে তার এইখানে একটা মানে তারা কি বলে আরে ডেভেলপাররা যে বাসা টাসা করে না, ফ্ল্যাটগুলো যে করে, তো এরকম সে আর কি ফ্ল্যাট করে দিবে। কিন্তু এখন সে দিতেছে না, এখন সে এরকম কোনো কিছুই করতেছে না। কিন্তু আমার জায়গার যে দলিল টলিল এগুলো সব ওই কোম্পানি নিয়ে গেছে। তো ওই কোম্পানির প্রচুর টাকা, আমার অত টাকা নাই। কোম্পানির ওই প্রচুর ক্ষমতাও, আমার ওরকম ক্ষমতাও নাই যে তাদের সাথে ফাইট দিয়ে আমি আমার এই কাগজপত্র আমি উদ্ধার করব। আমি অনেকবার গেছি কিন্তু তারা আমার দেয় না, টালবাহানা করে। এখন আমার আর কোনো উপায় নেই, আমি তাদের সাথে আমি কোনোভাবে আমি বাইরে উঠবো না। আমাকে একটা কিছু বলেন, আমি যেন কিছু ইয়ে করতে পারি। তা হুজুর প্রথমে বলছে যে দেখেন, আপনার এই সমস্যার সমাধান আমার কাছে নাই। আমি আপনাকে এমন কোনো কথা বলবো না যে আপনি পানি পড়া খান, আপনি ওইটা করেন, আপনি কি বলে এত ইয়ে করেন। আমি স্পেশাল কোনো আমলের কথা আমি আপনাকে বলতে পারবো না। আমি ওই আব্দুল্লাহ জাহাঙ্গীর হুজুরের কথা অনুযায়ী আমি বলতেছি যে আমি স্পেশাল কোনো আমলের কথা আপনাকে বলতে পারবো না যে এই আমলটা এতদিন করলে, এতক্ষণ করলে আপনার এটা আপনি সমস্যার সমাধান হবেই। আমি আপনাকে এমন কিছু বলতে পারবো না। আর এমন কিছু আমার জানাও নেই। কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে পারি, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। তাহাজ্জুদ নামাজ পড়া কন্টিনিউয়াসলি আপনি আপনার সমস্যার কথা আপনি আল্লাহকে বলতে থাকেন। আমি শুধু এতটুকুই আপনাকে বলতে পারি। আমি আর এর বেশি কিছু আমি আপনাকে বলতে পারবো না। আমি জানিও না এই সমস্যার সমাধান কি। তো যাই হোক, হুজুরের কথা ওই লোকটা শুইনা গেছে। সে দেখা যায় যে 6 মাস পরে আবার ওই হুজুরের কাছে আসছে। এখন হুজুর কাছে এসে বলে, হুজুর আপনি আমাকে যে কথাটা বলছেন
আমি ঠিক আমি একটা আশা নিয়ে আসছিলাম আপনার কাছে যে আপনি আমাকে একটা স্পেশাল আমলের কথা বলবেন। আপনি এই কাজ করেন, এইভাবে করেন। তাইলে হয়তোবা আ উম আ ওই কাজটা কইরা আমি এটা আমার সমস্যার সমাধান করতে পারতাম। কিন্তু যে যখন দেখলাম যে আপনি আমাকে কোনো স্পেশাল আমলের কথা বলেন নাই, আমি খুব আশাহত হয়েছিলাম তখন। কিন্তু তারপর যাই হোক আপনি যখন বলছিলেন যে তাহাজ্জুদ নামাজটা পড়ে আল্লাহর কাছে সবকিছু বলতে, আমি ঠিক সেভাবেই আরকি বলা শুরু করছি। এই ৬ মাস পর আজকে হঠাৎ করে এক লোকে আমার বাসায় কলিং বেল টিপ দিল। আমি দরজাটা খুললাম। আমার বাসার দলিল দস্তাবেজ যা আছে সব রেখে চইলা গেল। আমি ঘটনার আগামাথা আমি কিছুই বুঝলাম না। কখন কি হইল না হইল আমি কিছুই জানি না। কিন্তু আমার এখন মনে হয় যে এটা না হইলেও ভালো হইতো। আমার এই যে দলিলটা ফেরত দিয়ে গেছে, এটা মনে হয় না হইলেও ভালো হইতো। কারণ এই আমি যখন ১ মাস যখন আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি, আমি এত মজা পাইছি, আমি খুব মজা পাইছি ওই নামাজে। আমার এখন মনে হইলো যে এইটা কিন্তু এই কাগজটা পাওয়ার পরে আমার মনে হইতেছে যে আমার ওই ১ মাস ২ মাস আমি নামাজে যে বা এতদিন নামাজে আমি যে তাহাজ্জুদ নামাজে যে মজাটা পাইছি, এখন আমি সেই মজাটা পাইতেছি না। তো এখন আমার মনে হইতেছে যে এটা যদি না ফেরত দিত এই কাগজটা তাইলে আমি তাহাজ্জুদ নামাজ ওই ফিলিংসে আমি পইড়া যেতাম, আমি সেই মজাটা পাইতাম। কিন্তু এখন আমি সেই মজাটা পাই না। তো আমার মনে হইতেছে যে এটা আমার না এই কাগজগুলো আমার না পাইলেও ভালো হইতো। তো যাই হোক, সব সমস্যার সমাধানের মালিক আল্লাহ। আসলে মানে হঠাৎ এই কথাগুলা শুনলাম, বলতে ইচ্ছা করলো বললাম। এই আরকি। এর বেশি কিছু না। আল্লাহ হাফেজ।